সম্মানিত দর্শক, ভিডিওর প্রথমে আপনাদেরকে একটা নিউজ জানিয়ে রাখি। ৭৮ জন জুলাই যোদ্ধার উন্নত চিকিৎসার জন্য খরচ হয়েছে ১০০ কোটি টাকা। টাকা যাই খরচ হোক, উন্নত চিকিৎসা হোক, তারা সুস্থ হোক, এটাই কামনা বাসনা। ১০০ কোটি কেন, ১,০০০ কোটি টাকা খরচ হলে তাদেরকে সুস্থ করতে হবে, কিন্তু টাকাগুলো আদৌ সঠিক খাতে সঠিক জায়গায় ব্যবহার হইতেছে কিনা সেটা নিয়ে প্রশ্ন থাকতেই পারে। যাই হোক, এই ভিডিওতে যেটা মূল বিষয় আলোচনা সেটা হলো আওয়ামী লীগ বিরোধী একটা ঘোষণাপত্র দেখলাম। যদিও এই ৫ই আগস্টকে কেন্দ্র করে সারা দেশের মানুষের দৃষ্টি ছিল মানিক মে এভিনিউর দিকে, যে প্রধান উপদেষ্টা কী বক্তব্য দেন, কী ঘোষণাপত্র পাঠ করেন, আদৌ তাদের নিয়োগকর্তারা যেভাবে কথা বলছেন যে ৭২-এর সংবিধান তারা ছুঁড়ে ফেলে দেবেন, মুছে দেবেন, নতুন বন্দোবস্ত, নতুন বাংলাদেশ, সেকেন্ড রিপাবলিক, এরকম কথা আমরা শুনছি। কিন্তু ঘোষণাপত্রটি আমি যতবারই পড়লাম এরকম কিছু পাই নাই। শুধু যে জিনিসটা ফুটে উঠছে সেটা হলো যে গত ১ বছরে আমরা যে কথাগুলো শুনছি সেই কথাগুলোই আমরা পাইলাম এই ঘোষণাপত্রে। যদিও যেহেতু আওয়ামী লীগ এই করছে, যেহেতু আওয়ামী লীগ সেই করছে, যেহেতু আওয়ামী লীগ এরকম ওই রকম সেই রকম নানান রকমের কথা যেহেতু দিয়ে অনেক কথা আছে শুধু আওয়ামী লীগের, আওয়ামী লীগ এই করছে সেই করছে, কিন্তু এর মধ্যে গত ১৬ বছর যে আওয়ামী লীগ উন্নয়ন করছে সেই উন্নয়নের ছিটে ফোটা মাত্র নাই। হ্যাঁ, আমি একটা জায়গায় বোধহয় দেখলাম এরকমই যে মেগা প্রজেক্ট বা উন্নয়নের নামে দুর্নীতি, এরকম একটা কথা লেখা আছে হয়তো বা, কিন্তু কোনো উন্নয়নের ছিটে ফোটা পর্যন্ত তার মধ্যে নাই। এমনকি জুলাই আগস্ট আন্দোলনের যে কতগুলো পুলিশ মারা গেছেন, পুলিশের প্রাণ কেড়ে নেওয়া হয়েছে, রাষ্ট্রীয় সম্পত্তি নষ্ট করা হয়েছে, সেগুলো এই ঘোষণাপত্রে পাইলাম না। যদিও ১.৫ দিন ব্যাপী, ১.৫ দিন বলতে গতকাল সন্ধ্যার পরের থেকেই শুধু পড়তেছি এখন পর্যন্ত পড়ে যতটুকু পেলাম, যেটা আমার কাছে মনে হলো যে আওয়ামী বিরোধী একটা ঘোষণাপত্র, এটা বলাই যায়। যদিও আগস্ট মাসে এটা পাঠ করা হলো, তারপরে জুলাই ঘোষণাপত্র নাম দেওয়া হয়েছে, কারণ ওই বর্তমান সরকার, ইউনূস সরকার ক্ষমতায় আসার পরে জুলাই মাসের ৩১ দিনে নাই, জুলাই মাস হয়ে গেছে ৩৬ দিনে, ৩৬শে জুলাই এটা পাঠ করা হয়েছে। তবে এই ঘোষণাপত্রের মতো থেকে ২টা পয়েন্ট, ২৪ নম্বর পয়েন্ট এবং ২৭ নম্বর পয়েন্ট, আমার কাছে মনে হলো যে হয়তোবা তারা এই ২টা পয়েন্টই বাস্তবায়ন এবং এই ২টা পয়েন্ট যেন সংবিধানে লিপিবদ্ধ থাকে বা পরবর্তী সংসদ যেন এটা পাশ করেন, গৃহীত করেন, সেই জন্যে হয়তো এই ঘোষণাপত্রের এরকম বিশাল বড় আয়োজন। কারণ তাছাড়া অন্যান্য যে পয়েন্টগুলো যেহেতুর যে পয়েন্টগুলো, সেই পয়েন্টগুলি আমরা বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা, বর্তমান সরকারের নিয়োগকর্তা এবং বর্তমান সরকারের অন্যান্য উপদেষ্টাদের মুখে যখনই তারা কথা বলছেন এই বিষয়গুলো নিয়ে কথা বলছেন, নতুন কিছু না। ২৪-২৭ নম্বর পয়েন্টও নতুন কিছু না, কিন্তু এই জুলাই আগস্টের যে ঘোষণা সেটা আমার কাছে মনে হলো যে এতদিন তারা এককভাবে বলছেন যে আওয়ামী লীগ এই করছে, শেখ হাসিনা এই করছে সেই করছে, আর এই ৩৬শে জুলাই তারা সবাই দলবদ্ধভাবে এক জায়গায় দাঁড়িয়ে পেশ করছেন। ২৪ নম্বর পয়েন্টে লেখা আছে, সেহেতু বাংলাদেশের জনগণ জুলাই গণ অভ্যুত্থানের সকল শহীদদের জাতীয় বীর হিসাবে ঘোষণা করে শহীদদের পরিবার, আহত যোদ্ধা এবং আন্দোলনকারী ছাত্র জনতাকে প্রয়োজনীয় সকল আইনি সুরক্ষা দেওয়ার অভিপ্রায় ব্যক্ত করেছে। ভালো করে খেয়াল করবেন। আর ২৭ নম্বরে বলা আছে, বাংলাদেশের জনগণ এই অভিপ্রায় ব্যক্ত করেছে যে ছাত্র গণ অভ্যুত্থান ২০২৪-এর উপযুক্ত রাষ্ট্রীয় সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে এবং পরবর্তী নির্বাচনে নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানের তফসিলে ঘোষণাপত্র সন্নিবেশিত থাকবে। আমার মনে হয় যে এই ২টা পয়েন্টের জন্যই তারা জুলাই ঘোষণাপত্র পাঠ করলেন। এখানে শহীদদের, অর্থাৎ জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের জাতীয় বীর হিসাবে ঘোষণা এবং শহীদ পরিবার, আহত যোদ্ধা ও আন্দোলনকারী ছাত্র জনতাদের প্রয়োজনীয় সকল আইনি সুরক্ষা দেওয়ার অভিপ্রায় ব্যক্ত করেছেন জনগণ, এইভাবে লেখা আছে। এবং এই বিষয়গুলো বাংলাদেশের জনগণ এই অভিপ্রায় ব্যক্ত করেছে যে ছাত্র গণ অভ্যুত্থান ২০২৪-এর উপযুক্ত রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি পরবর্তী নির্বাচন সরকার যেন দেয় বা সংস্কারকৃত সংবিধানের
মানে সংবিধানও সংস্কার হবে, সেই সংস্কারকৃত সংবিধানের এই ঘোষণাপত্র যেন সন্নিবেশিত থাকে। মানে তারা জুলাই আগস্টে যা যা করছে, যেগুলো ইন্ডেমনিটি দেওয়া হয়েছে, দায় মুক্তি, পুলিশ হত্যা, রাষ্ট্র সম্পদ বিনষ্ট, আরও যেগুলো করছে, মানে মোট কথা ইন্ডেমনিটি যে দেওয়া হয়েছে সেই ইন্ডেমনিটি যেন বহাল থাকে। এজন্যই আমার কাছে মনে হলো যে তারা হয়তোবা বিশাল আয়োজন করছেন, আর জোড়া ট্রেন ভাড়া করছেন, কোটি কোটি টাকা খরচ করছেন কইরা। অবশ্য আমরা দেখলাম না যে আটজোড়া ট্রেনের মধ্যে ছাত্র জনতাদের আনার কথা ছিল, কিন্তু ছাত্র জনতা কোথায়, ভিডিও ফুটেজে আমরা পাইলাম না, শুধু রাজনৈতিক নেতাদেরই আমরা দেখলাম। আর হচ্ছে জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন পরবর্তী সংসদের উপরে ছেড়ে দেওয়া হয়েছে, তাই এই ঘোষণাপত্র আইনগতভাবে বাস্তবায়ন এখনও ধোঁয়াশার মধ্যেই আছে। এই কথাটা বলছেন নুরুল হক নূর, সভাপতি, গণ অধিকার পরিষদ। তার মানে এই যে এত টাকা খরচ করে এত আয়োজন, এত কিছু কইরা ঘোষণাপত্র দেওয়া হলো, সেই ঘোষণাপত্রের আইনগতভাবে বাস্তবায়ন এখনও ধোঁয়াশার মধ্যেই থেকে গেল। যে কথাটা গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বললেন, আদৌ দেখেন কাগজ কলমে আপনি যত কিছু ঠিক করেন না কেন, জনসংযোগ যদি না থাকে তাহলে এই কাগজপত্রে ঠিক করার কোনো মানে মূল্যই রাখে না। আর বিশেষ করে এই ঘোষণাপত্র হালকা হয়ে গেছে, হালকা, যেরকম একটা ভাব গম্ভীর্য, গুরু গম্ভীর্য ভাব ছিল সবার মধ্যে ঘোষণাপত্রকে ঘিরে, যে 5ই আগস্টে বিকেলবেলা মানিক মেয়ে ভেন্যুতে প্রধান উপদেষ্টা ঘোষণাপত্র পাঠ করবেন, সেই ঘোষণাপত্রে নতুন বাংলাদেশের নতুন সূর্য উদয় হবে, অথচ সেই ঘোষণাপত্র এখন মানে বাস্তবায়নে এখনও ধোঁয়াশাপূর্ণ আছে। আর হালকা যেটা করছে, এই যে গুরু গম্ভীর্য ভাব, এটা নিজেরাই হালকা করছে। এই একটা দিন, বর্ষপূর্তি দিন উপলক্ষে এই সরকারের নিয়োগকর্তাদের মধ্যে 4 জন হেভিওয়েট নেতা কক্সবাজারে গেছেন। তাদের প্রতি অভিযোগ আসছে যে তারা মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশে নিয়োজিত সাবেক পিটার হাসের সঙ্গে তারা মিটিং করতে গেছেন। আবার ইত্তেফাক একটা সূত্রের বরাদ্দে বলছেন যে পিটার হাসের নাম করে হয়তো বা কোনো একটা দেশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে ঊর্ধ্বতন বৈঠক করতে তারা গেছেন। যদিও পাটোয়ারি সাহেব বলছেন যে না, তারা যেহেতু জুলাই মাস জুড়ে সারা বাংলাদেশে পদযাত্রা করছেন এবং তারা ব্যাপক টায়ার্ড, ক্লান্ত, তারা অনেক টাকা খরচ করে একটু সেখানে রিল্যাক্সের জন্য গেছেন। কিন্তু যে কারণে যান, গোপন মিটিং অথবা রিল্যাক্স, যে কারণে যাওয়া হোক না কেন, অবশ্যই এইটা কিন্তু এই জুলাই ঘোষণাপত্রকে হালকা করে দিচ্ছে। তারপরে আমরা দেখলাম যে 5ই আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে রাজাকারদের ছবি টাঙিয়ে প্রদর্শন করা হলো। মুক্তিযুদ্ধপন্থী এবং প্রগতিশীল ছাত্ররা সেটার প্রতিবাদ করলো, ছবিগুলো নামাতে বাধ্য হলো এবং গ্যাস বেলুন দিয়ে শেখ হাসিনা যে 5ই আগস্টে বিমানে করে পালাইছে তাদের ভাষায়, সেটার প্রতিকৃতি দেখাইতে গিয়ে আগুনে বিনষ্ট হলো, 8 জন মানুষ আগুনে দগ্ধ হলো, বান হাসপাতালে তারা ভর্তি আছেন।